বাঞ্ছারামপুরে যুব সমাজ ও প্রবাসী মানব কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ। বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ আলী রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দি গ্রামে একটি মানব কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ করেছেন কলাকান্দিবাসী। সংগঠনের নাম কলাকান্দি যুব সমাজ ও প্রবাসী মানব কল্যাণ সংগঠন। এই সংগঠনে এলাকার সবাই সদস্য। গতকাল 4 এপ্রিল 2025 আনুষ্ঠানিকভাবে সংগঠনের কার্যক্রম শুরু হয়। সংগঠনের উদ্দেশ্য এলাকার সামাজিক, অর্থনৈতিক, শিক্ষার উন্নয়ন করা। সংগঠনের উদ্দেশ্য গৃহহীন লোকজনকে গৃহ নির্মাণ করা, অসহায় মানুষকে সহায়তা করা, এলাকায় কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ রোধ করা, সুদ ঘুষ থেকে জনসাধারণকে কিভাবে মুক্তি দেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া। রমজানের ঈদে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা, কোরবানির ঈদে অসহায় মানুষকে ঈদের মাংস বন্দোবস্ত করা এই সংগঠনের উদ্দেশ্য। মাওলানা মুফতি আব্দুল কাইয়ুমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু হয়। বক্তব্য রাখেন সাতবিলা গ্রামের টিপু সুলতান, প্রফেসর মইনুল সরকার, জিয়া সরকার, ইফরান সরকার, সজীব রসুল, জাহাঙ্গীর মেম্বার, শফিকুল ইসলাম শেকু, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সাইফুল ইসলাম সহ প্রমুখ। বক্তারা সংগঠনের সফলতা ও সুশৃঙ্খলা কামনা করেন। প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উপলক্ষে আজকের এই আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত গ্রামবাসী, বক্তব্য বুঝে গেছে আমার পরিচয় ব্যাপারে। আমি গত কয়েকদিন যাবৎ বিভিন্ন আলোচনা করতে করতে মোটামুটি বলা বসে গেছে। সংগঠনের কথা বলা কিন্তু বলা হয়েছে, সংগঠন অনেক প্রকারের হয়ে থাকে। এখন এই সংগঠনটা প্রবাসী মানব কল্যাণ যেহেতু লেখা আছে, এটা মানবদের জন্যই, উপকারে করার জন্যই এই সংগঠনটা। আজকে কলাকান্দি যুব সমাজ প্রবাসী মানব কল্যাণ কলাকান্দি যুব সমাজ ও প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। করা যায় আসলে আমরা আলেম ওলামারা সর্বদাই সুদের বয়ান দিয়ে থাকি, সুদ হারাম, সুদ খাওয়া জায়েজ নেই, এই সেই। কিন্তু আসলে মানুষ সুদ মুক্ত হবে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।